গবাদি পশুর অসুস্থতা, মোটাতাজাকরণ সহ নানা কারণে মান নষ্ট ৩০% চামড়ার। অভিযোগ ব্যবসায়ীদের, সরকার নির্ধারিত দামেই কেনা হচ্ছে, দাবি উপদেষ্টার। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে উৎসবের আমেজ। হাজারো পর্যটকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, নোনা জলে গা ভিজিয়ে পরিবার বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন। ঝরে পড়ছে পেয়ারার ফুল ও কুড়ি। ঝালকাঠিতে ফলন বিপর্যয়ের শঙ্কা, ঋণ করে বিপাকে বাগানীরা। সেচসহ ওষুধ ছিটানোর পরামর্শ কৃষি বিভাগের। এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বের নতুন দল গঠনের ঘোষণা মাস্কের। ক্ষতির মুখে দুজনের ব্যবসা। টেসলার পর ট্রাম্পের মিডিয়া ব্যবসার শেয়ার মূল্য কমেছে ৮%। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। মূল্য নির্ধারণের পরও কোরবানির পশুর চামড়ার সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। এছাড়া নানা কারণে প্রায় ৩০% পশুর চামড়ার মান নষ্ট হয়েছে, সেজন্য দামও কমেছে বলে দাবি ট্যানারি মালিকদের। সাইফুল ইসলামের রিপোর্ট। বছর ভেদে জাতীয় সম্পদ পশুর চামড়া নিয়ে অজুহাতের কমতি থাকে না এ খাত সংশ্লিষ্টদের। কখনো বেশি দামে চামড়া কিনে বেচতে এসে ক্ষতির মুখে পড়ে মূলধন হারানোর অভিযোগ করেন মৌসুমি ব্যবসায়ী সহ উপকারভোগীরা। কখনো আবার মানহীন চামড়া ব্যবসায় ধস, অর্থনীতি সংকট সহ নানা কারণ দেখিয়ে কম দামে কেনার সিন্ডিকেট করেন অনেক ব্যবসায়ী। এবারও কোরবানির মৌসুমে ব্যতিক্রম হয়নি এ শিল্পে। আনার পরে ৩০০ টাকা 400 টাকা বলে, 500 টাকা উপরে বলে না। এতে বলা সরকার ঘোষণা দেয় তো এই চামড়া ফেলে দাও, আমরা ফেলে দেবো আর মাটিতে পুঁতে দেবো। ১,১০,০০০ টাকার গরু আর একটা হলো ৮০,০০০ টাকার গরু, দুইটা চামড়ায় আমার দেশে হলো ৫৩০ টাকা। এদিকে পশুর চামড়া ছাড়াতে গিয়ে কেটে ফেলার ঘটনা পুরনো, কিন্তু কাঁচা এই পণ্যে নতুন সংকট তৈরি করছে বক্স অ্যানথ্রাক্স রোগে গুটি হওয়া এবং মোটাজাতকরণের কারণে চামড়া ফেটে দাগ তৈরি হওয়ার মতো রোগ। ব্যবসায়ীরা বলছেন চলতি ঈদ মৌসুমে এমন চামড়ার পরিমাণ প্রায় ৩০%। রাত ১২টা পর্যন্ত মোটামুটি দাম ঠিক ছিল, এরপর তো চামড়া দেরি হয়ে গেল, তো নষ্ট হয়ে যাওয়া বুঝছেন না। স্পট বেশি আছে, পরাই আপনার ৩০-৩৫%। চামড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ অ্যানথ্রাক্স, পক্স, এগুলোর কারণে দানা দানা গুটি, এগুলোর কারণে চামড়া সিলেকশন অনেক খারাপ। চলতি মৌসুমে প্রায় ৮০,০০০ চামড়া সংগ্রহের একক লক্ষ্য পুরান ঢাকার পোস্তার ব্যবসায়ীদের। তবে বরাবরের মতো অর্থ সংকটের অজুহাত তাদের। তারা জানান রাজনৈতিক দলের কোরবানি কম হওয়ায় এবার চামড়া কিছুটা কম। একই সঙ্গে ব্যাংক ঋণে ভাটা পড়ায় ১০ থেকে ১৫% চামড়া কিনতে না পারার শঙ্কায় তারা। দেশের প্রেক্ষাপট বদলের পরে সিচুয়েশন, এনভায়রনমেন্ট সব চেঞ্জ। ওই লোকগুলো দেশে নাই এবং উপরন্ত ঘাপটি মেরে আছে। যারা 5টা গরু দেওয়ার কথা সে একটা দিছে, টাকা নাই যেহেতু। আমার কাছে 5,000 চামড়ার ক্যাপাসিটি, আপনি নিয়েছেন 25,000, এটা আমি নিতে পারবো না তো না। দেশে বছর জুড়ে পশুর চামড়া সংগ্রহের প্রায় 60%ই সংগ্রহ হয়ে থাকে কোরবানি মৌসুমে। আর সঠিক সময়ে সংরক্ষণের অভাবে সারা দেশে নষ্ট হয় 10 থেকে 15% চামড়া। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকারের বেঁধে দেয়া দামে কোরবানির পশুর লবণযুক্ত চামড়া বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। নির্ধারিত দাম কার্যকরে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ দল কাজ করছে বলেও জানান তিনি। রোববার সন্ধ্যায় লালবাগের পোস্তায় কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের বলেন, সরকার চামড়ার লবণ সহ দাম নির্ধারণ করেছিল ৭০০ থেকে ৮০০ টাকায়। যেটা বিক্রি হচ্ছে সেটি লবণ ছাড়া। ভালো চামড়া ১২ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমি ব্যবসায়ীদের চামড়া সংরক্ষণের অভিজ্ঞতা না থাকায় দাম পাচ্ছে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ঈদের তৃতীয় দিনে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ। বিস্তারিত জানাতে সাভারের চামড়া শিল্প নগরীতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং রাজধানীর পোস্তায় আছেন ইয়ানুর সিফাত। প্রথমেই যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, কিছুক্ষণের মধ্যেই শিল্প উপদেষ্টা আসবেন সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শনে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি উনি ঢাকা থেকে রওনা দিয়েছেন। হয়তো ২০ থেকে ২২ মিনিটের ভিতরে উনি এখানে এসে পৌঁছাবেন। তবে এর মধ্যে আমরা জেনে রাখি, সকালে এসে কিন্তু আমরা সাভারের যে ট্যানারি পল্লী এলাকাটা পুরোটাই কিন্তু ঘুরে দেখেছি। তবে এখানে আমরা পুরোপুরি এখনো পর্যন্ত যে পরিষ্কার বা পরিচ্ছন্নের বিষয়টি, সেটা কিছুটা ব্যাঘাত বলে মনে হচ্ছে। আমরা কিছুক্ষণ
খেলা দেখতে পেয়েছি। তবে যেটি হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর দিক বলে মনে হচ্ছে। এই ট্যানারি শিল্পের বাইরে কিন্তু আবার আছে একটা নদী, ধলেশ্বরী নদী। সেই নদীরও কিন্তু অনেক সময় ব্যাঘাত ঘটছে। সেই বিষয়গুলো আসলে কতটুকু এখানকার ট্যানারি মালিকরা দেখছেন সেটি একটি প্রশ্নবিদ্ধ থাকে। তবে একটা নদী, ধলেশ্বরী নদী, সেই নদীরও কিন্তু অনেক সময় ব্যাঘাত ঘটছে। সেই বিষয়গুলো আসলে কতটুকু যেটি বলতে পারি যে সাধন করতে পেরেছে ব্যবসায়ীরা, সেটিও কিন্তু জানতে পারবো। তবে সব মিলিয়ে বলা যায় যে শিল্পনগরীতে কি পরিমাণ এবার চামড়া এসেছে বা কি পরিমাণ চামড়ার উন্নতি সাধন করতে পেরেছে ব্যবসায়ীরা, সেটিও কিন্তু জানতে পারবো। তবে সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে প্রতি বছর যে ট্যানারির বর্জ্য রাস্তায় ফেলে দেওয়া থাকে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন যে পরিস্থিতিগুলি থাকে, সেই বিষয়গুলি কিন্তু এবার কিছুটা কম দেখা যাচ্ছে। তবে বৃষ্টি হলে হয়তো বা আমরা এই সারাদিন বা আমরা যে কিছুক্ষণ ঘুরে দেখেছি, সেই বৃষ্টি হলে কিন্তু বোঝা যাবে যে আসলে এই ট্যানারি শিল্পনগরে কতটুকু নোংরা হয়েছে। তবে এরই মধ্যে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে ট্যানারি শিল্পনগরীকে ঘিরে বন যে চামড়া লাগানো হয়, সেই শ্রমিক যারা আছে তারা কিন্তু ঈদের আগের দিন এসেছে এবং ঈদের পরের দিন কাজ করে। তবে আজকে কিন্তু সেই শ্রমিকদের সংখ্যা আমরা কম দেখতে পেয়েছি। অন্য দিক থেকে কিন্তু আমরা জানি যে ঈদ থেকে শুরু করে 10 দিন পর্যন্ত এই সাভার শিল্পনগরী এলাকায় কিন্তু কোনো রকম ঢাকার বাইরে থেকে চামড়া আসবে না। তবে এখনো পর্যন্ত আমরা কিন্তু ওই রকমও দেখিনি। তবে রাজধানী কেন্দ্রিক চামড়ার আড়ত বা ব্যবসার পরিস্থিতি জানতে রাজধানীর পোস্তায় আছেন সহকর্মী ইয়ানুর সিফাত, যাচ্ছি তার কাছে। বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন চামড়া হচ্ছে যারা ব্যবসায়ীরা, মৌসুমী ব্যবসায়ীরা নিয়ে এসেছেন, তারা তাদের চাহিদা মতো দামে বিক্রি করতে না পারে তারা ডাম্পিং করছেন এবং সেগুলো নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং যেহেতু তারা এগুলো বিক্রি করতে পারেনি, সেগুলো হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা হচ্ছে এগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, যেগুলো যেহেতু এগুলো নষ্ট হয়ে গেছে। এছাড়া এখানের যে আমরা গতকাল বা আজকে যে ব্যবসায়ীরা কথা বলেছি, পুরানঢাকা পেশার যে ব্যবসায়ীরা, তারা বলছেন তাদের যে লক্ষ্যমাত্রা ছিল 50,000 প্রায় 80,000 চামড়া সংগ্রহ করে, সেগুলো হচ্ছে লক্ষ্যমাত্রা পূরণ হবে না। কারণ তারা বলছেন যে তারা অর্থ সংকটের কারণে এই চামড়াগুলো হচ্ছে কিনতে পারছেন না। তো এই ক্ষেত্রে তারা তাদের লক্ষ্যমাত্রা যে 80,000 চামড়া সংগ্রহ করার রয়েছে, সেই সংগ্রহ করার সেগুলো হচ্ছে প্রায় 10 থেকে 15% তারা কম সংগ্রহ করতে পারবেন বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন। আবার এদিকে আমরা একটি বিমুখী অবস্থা দেখতে পাচ্ছি যে চামড়া বিক্রি করতে না পারে অনেক মৌসুমী ব্যবসায়ী এবং মাদ্রাসা কর্তৃপক্ষ, তারা হচ্ছে চামড়া ডাম্পিং করছে, এখানে ডাম্পিং করছে। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এই চামড়াগুলো বিক্রি করতে না পারায় এই যে মূল্যবান সম্পদ দেশে, সেগুলো হচ্ছে যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে এবং সেগুলো নষ্ট হচ্ছে। এবং এই জায়গাগুলোতে তারা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা যারা পাচ্ছেন তারা এগুলো নিয়ে যাচ্ছেন। তো এক জায়গাতে হচ্ছে ব্যবসায়ীরা বলছেন যে তারা তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন না, অন্য জায়গাতে হচ্ছে বা যারা হচ্ছে চামড়া সংগ্রহ করেছেন তারা বলছেন যে তারা হচ্ছে যে তারা যে দামে সংগ্রহ করেছেন সেই দামে তারা বিক্রি করতে পারছেন না, বরং অনেক কম দামে তাদের বিক্রি করতে বাধ্য হতে হচ্ছে। তো আমরা সার্বিক পরিস্থিতি এমনটাই দেখতে পাচ্ছি যে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না এবং যারা চামড়া বিক্রি করতে পারছেন তারাও চামড়া না বিক্রি করে যত্রতত্র ডাম্পিং করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর পুরান ঢাকা পোস্তা থেকে সবচেয়ে। ঈদুল আজহার টানা ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল ও কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। প্রথমেই যাচ্ছি সুজাউদ্দিন রুবেলের কাছে। রুবেল, ঈদের টানা ছুটি, এই ছুটিতে গত 2 দিনে যেমন পর্যটক কম এসেছিল, কিন্তু আজকে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি হিসেব করে যেটি বলছে লাইফগার্ড কিংবা ট্যুরিস্ট পুলিশ যেটি বলছে, লাখেরও বেশি পর্যটক এখন সমুদ্র সৈকতে অবস্থান করছে। তারা মেতে রয়েছে সমুদ্রের সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই উত্তাল ঢেউয়ে সমুদ্র স্নান করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি টিউবে গা ভাসিয়ে যে তীব্র গরম অনুভূত হচ্ছে, সেই গরম থেকে বাঁচতে আসলে প্রশান্তি খুঁজছে সমুদ্রের নোনা জলে। সেখানেই আমরা লক্ষ্য করছি পর্যটকের পরিবার পরিজন
বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্র স্নান থেকে শুরু করে সেখানে ছবি তোলা এবং টিউবে গা ভাসিয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করছে। অনেক পর্যটক বলছে যেহেতু দীর্ঘ একটা লম্বা ছুটি রয়েছে, সেই লম্বা ছুটিকে উপভোগ করার জন্য তারা কক্সবাজার ছুটে এসেছে এবং ছুটে এসে তারা সেখানে মনের মতো আনন্দ করছে সমুদ্র সৈকতে কক্সবাজারে এসে। আবার আমরা দেখতে পাচ্ছি যে বালিয়াড়ি রয়েছে, সেই বালিয়াড়ি তো যে বিচ বাইক রয়েছে কিংবা ঘোড়া রয়েছে এসবের উঠে তারা ঘুরছেন এবং ছবি তুলছেন। এভাবে আনন্দঘন মুহূর্ত কাটছে প্রতিটি পর্যটকের। আমরা দেখেছি আসলে পর্যটকরা যেভাবে নামছে, এখানে তীব্র গরম পড়ছে, সেই তীব্র গরম থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু যেহেতু তীব্র গরম সেটি থেকে বাঁচার জন্য সবশেষ তারা সমুদ্রের নোনা জলে নেমে পড়ছেন, সেখানে বেশ আনন্দ উপভোগ করছেন। তবে যে বিপুল সংখ্যক পর্যটক, এরই মধ্যে দুটি দুর্ঘটনা ঘটেছে। গতকালকে একজন শখের বসে মাছ ধরতে গিয়ে সমুদ্রে নিখোঁজ হয়েছে, তার মরদেহ এখনো পাওয়া যায়নি। তবে একজন পর্যটক যিনি সমুদ্রে গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে গিয়েছিল, দীর্ঘ 8 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যার বাড়ি চট্টগ্রামে। এই যে বিপুল সংখ্যক পর্যটক এখন সাগর উত্তাল রয়েছে, লাল পতাকা টাঙিয়ে দিয়েছে, কিন্তু সেটিও মানছেন না। না মেনে যেহেতু সমুদ্র স্নানে নেমে পড়ছেন, যেখানে লাল পতাকা টাঙানো হয়েছে সেখানে এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে জানিয়েছে লাইফগার্ড কর্মীরা। তবে লাইফগার্ড কর্মীরা যেটি বলছে, যেহেতু এখন সাগর উত্তাল, বিভিন্ন জায়গায় ক্যানেল তৈরি হয়েছে, সেক্ষেত্রে সচেতন হওয়ার জন্য পর্যটকদের আসলে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন লাইফগার্ড কর্মীরা। লাইফগার্ড কর্মীরা বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আর হচ্ছে যেহেতু বালিয়াড় থেকে শুরু করে হোটেল মুঠলজুন সব জায়গায় ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তা জোরদার করেছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি কুয়াকাটা সৈকতে, সেখানে রয়েছে জাবির। টানা 10 দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে পবিত্র ঈদুল আজহাকে সমুদ্র সৈকত এলাকায় কাটানোর জন্যই মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াকাটায় ছুটে এসেছেন পর্যটকরা, এবং এই মুহূর্তে কিন্তু পর্যটকের পদচারণায় মুখর রয়েছে সমুদ্র সৈকত এলাকা। পর্যটকের ভিড়ে সমুদ্র সৈকতের যে বাণিজ্যিক কার্যক্রম তা বৃদ্ধি পেয়েছে। সৈকতের স্পিড বোট এবং ঘোড়ার গাড়ি সহ সৈকতের যে অন্যান্য ব্যবসা বাণিজ্য রয়েছে, সেই ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু চাঙ্গা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা অলস সময় পার করলেও ঈদকে ঘিরে তারা আবার নতুন করে ব্যবসা বাণিজ্যের যে প্রাণ, সে প্রাণ ফিরে পেয়েছে এবং ব্যাপক বাণিজ্য হওয়ার সম্ভাবনাও রয়েছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখন হাজার হাজার পর্যটক সৈকতে বালিয়াড়িতে গা ভাসাচ্ছেন, সৈকতে নেচে গিয়ে গল্প আনন্দের মাধ্যমে তারা সময় পার করছেন। পরিবারের প্রিয় মানুষদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সুন্দর একটি সময় উপভোগ করছেন এবং সৈকতের যে বেঞ্চিগুলো রয়েছেন সেই বেঞ্চিগুলোতেও মানুষজন তারা একান্ত সুন্দর পরিবেশে সময় কাটাচ্ছেন। আমরা আসলে দেখেছি গতকাল যে পরিমাণ পর্যটক ছিল তার চেয়ে আজকে পর্যটকের সংখ্যা বেড়েছে। আমরা এর আগে দেখেছি যে ঈদের প্রথম দিন যে ধরনের পর্যটক ছিল, যে পরিমাণ পর্যটক ছিল, দ্বিতীয় দিনে কিন্তু তার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। আজকে আবার যে ধরনের পর্যটক আছে, আগামী 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এর চেয়েও কিন্তু পর্যটকের সংখ্যা আরও বাড়বে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে এটাই জানিয়েছেন। যেহেতু টানা 10 দিনের সরকারি ছুটি, সে কারণে কিন্তু এবার পর্যটকরা ঈদের যে ভ্রমণ, সে ভ্রমণটি কিন্তু তড়িঘড়ি করে করছে না। তারা কিন্তু একেবারে খুবই সুন্দর একটি সময় তারা নিরিবিলিভাবে উপভোগ করার জন্য সমুদ্র সৈকত এলাকায় ছুটে এসেছেন। আমরা দেখতে পেয়েছি কুয়াকাটার আশপাশের যে পর্যটন স্পটগুলো রয়েছে, সেই পর্যটন স্পটগুলো কিন্তু এই মুহূর্তে মুখর চারণায় লেম্বুর বন, লাল কাঁকড়ার দ্বীপ এবং ঝাউবন সহ আরও যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো রয়েছে এবং বিকেলের শেষ সূর্যাস্ত দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে পর্যটকরা অপেক্ষা করছেন। তারা শেষ সূর্যাস্ত দেখবেন, তখন কিন্তু পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। তো এতটুকুই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটায়, এর আগে ছিলাম কক্সবাজারে। আজ পর্যন্ত এই 3 মাসে তৈরি পোশাক খাতে রফতানি আয় হয়েছে 1034 কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এ সময়ে কাঁচামাল আমদানির পেছনে ব্যয় হয়েছে 425 কোটি ডলার, অর্থাৎ তৈরি পোশাক খাতের মূল্য সংযোজনের প্রায় 59%, যা আগের অক্টোবর ডিসেম্বর সময়ে ছিল 61%। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে 951 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। বাংলাদেশের প্রধান এই খাত যুক্তরাষ্ট্রের বাজারে ট্রাম্পের চড়া শুল্ক নীতির কারণে চ্যালেঞ্জের মুখে পড়লেও গেল এপ্রিলে রপ্তানি বেড়েছে।
বিপর্যয়ের শঙ্কা কৃষকের। এ অবস্থায় সেচসহ বিভিন্ন ওষুধ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। কখনো সূর্যের চোখ রাঙানি, আবার কখনো ঝুম বৃষ্টি। আবহাওয়ার এই তারতম্যের প্রভাব পড়েছে ঝালকাঠির পেয়ারা বাগানে। জেলার অধিকাংশ বাগানের পেয়ারা গাছে ফুলকুড়ি শুকিয়ে গেছে, আবার কোনো কোনো গাছের পেয়ারা আকারে ছোট ও কালো ছিটা পড়া রোগ দেখা দিয়েছে। এতে ফলন বিপর্যয়ের শঙ্কা কৃষকের। ঋণের টাকায় বাগান করে এখন লোকসান গুনছেন অনেকে। খরার কারণে ফুল যেটা ছিল সেটা মনে করেন ঝরে পড়ে গেছে। পেয়ারা গেল বছরের অর্ধেক ফলন, এবং চাষিরা হাহাকার যে কি করে খাবে, কি করে বাঁচবে। কৃষি অফিসে আমরা যোগাযোগ করছি, কিন্তু তারা যেভাবে আমাদের বলতেছে সেইভাবে আমাদের আসলে এটা প্রসেসিং এ কাজ করে না। এই অবস্থায় গাছের গোড়ায় বেশি করে সেচ ও বিভিন্ন ওষুধ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। সাইপারবেক্টিন গ্রুপের ওষুধ অথবা গ্রুপের ওষুধ আমরা যদি দিতে পারি অনুমোদিত মাত্রায়, তাহলে আমাদের এই সমস্যাগুলো কেটে যাওয়ার সম্ভাবনা আছে। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে জেলার 562 হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে, আর বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন প্রায় 5000 পরিবার। সময় বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে শিল্প পণ্যের দাম। ঊর্ধ্বমুখী রয়েছে বিটুমিন ও অ্যালুমিনিয়ামের দামও। এদিকে দাম কমেছে পলিইথিলিনের, তবে অপরিবর্তিত রয়েছে কোবাল্টের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে শিল্পপণ্য টিনের দাম বাড়ছে বেশ বড় ব্যবধানে। একদিনে প্রতি মেট্রিক টন $543 বেড়ে সোমবার সকালে বেচাকেনা হয়েছে $32,561। সপ্তাহ ব্যবধানে 4.24%, আর মাস ব্যবধানে এই ধাতুর দাম বেড়েছে 1.78%। সড়ক অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের দাম বিশ্ববাজারে বর্তমানে ঊর্ধ্বমুখী। প্রতি মেট্রিক টন বেচাকেনা হচ্ছে প্রায় $485.69। মাস ব্যবধানে বিটুমিনের দাম বেড়েছে 2.61%। আরেক শিল্পপণ্য অ্যালুমিনিয়ামের দাম মাস ব্যবধানে 3.08% বেড়েছে। প্রতি টন বর্তমানে বেচাকেনা হচ্ছে $2,453.40। এদিকে সপ্তাহ ব্যবধানে পলিইথিলিনের দাম 1.53% বাড়লেও কমেছে মাসের ব্যবধানে। বর্তমানে প্রতি টন পলিইথিলিন বিক্রি হচ্ছে $985.47। তবে অপরিবর্তিত রয়েছে কোবাল্টের দাম। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের পর এবার আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক। একই সঙ্গে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বাজেট কমানোর কারণে ধ্বংসের মুখে প্রতিষ্ঠানটি। যদিও ক্ষমতা আর অর্থের দ্বন্দ্বে বলি হচ্ছে দুজনেরই ব্যবসা। টেসলার শেয়ার কমেছিল 14%, আর ট্রাম্পের মিডিয়া ব্যবসা নেমেছিল 8%। মার্কিন ধনকুবের ইলন মাস্ক আর নিজের ক্ষমতা ও জনপ্রিয়তার যথাযথ ব্যবহার করে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সম্প্রতি ট্রাম্পের $2.4 ট্রিলিয়ন ব্যয় বাজেটকে বিকৃত ও জঘন্য বলে সমালোচনা করেন মাস্ক। পাল্টা জবাবে ট্রাম্প হুমকি দেন মাস্কের কোম্পানিগুলোর ফেডারেল কন্ট্রাক্ট বাতিল করার। এর ফলশ্রুতিতে দুই মিত্রের সম্পর্ক যায় ভেস্তে। ট্রাম্পের বিরুদ্ধে অ্যাপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন মাস্ক, এমনকি দাবি করেন ট্রাম্পের অভিশংসনেরও। এরই মধ্যে মাস্ক এক্সে এক জরিপ চালান, যেখানে 80% মানুষ নতুন রাজনৈতিক দলের পক্ষে মত দেন। এরপর মাস্ক ঘোষণা দেন জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, গঠন করা হবে নতুন রাজনৈতিক দল, আর দলটির প্রস্তাবিত নাম আমেরিকা পার্টি। কিন্তু এই দ্বন্দ্বের চরম খেসারত দিতে পারে নাসা। ট্রাম্প প্রশাসনের নতুন বাজেটে 40টি মহাকাশ মিশন বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। এ কারণে বাজেট কমছে প্রায় অর্ধেক। বাতিল হতে পারে প্লুটো ও মঙ্গল গ্রহে চালু থাকা মিশন সহ জলবায়ু পর্যবেক্ষণের প্রকল্পগুলো। ইউরোপীয় মহাকাশ সংস্থার সঙ্গেও অনেক যৌথ প্রকল্প এখন অনিশ্চয়তার মুখে। ট্রাম্প মাস্ক সংঘাতে কাঁপছে শেয়ার বাজারও। টেসলার দরপতন 14%, ট্রাম্প মিডিয়ার 8% নেমেছিল। আর সেই সুযোগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেব কৌতুক করে বলেন ট্রাম্প মাস্কের শান্তি চুক্তি করিয়ে দেবে রাশিয়া, তবে শর্ত শুধু একটাই, পারিশ্রমিক হিসেবে দিতে হবে স্টারলিংকের শেয়ার। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
গবাদি পশুর অসুস্থতা, মোটা তাজাকরণ সহ নানা কারণে মান নষ্ট 30% চামড়ার অভিযোগ ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামে কেনা হচ্ছে, দাবি উপদেষ্টার। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে উৎসবের আমেজ। হাজারো পর্যটকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, নোনা জলে গা ভিজিয়ে পরিবার বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন। এবং ঝরে পড়ছে পেয়ারার ফুল ও কুড়ি। ঝালকাঠিতে ফলন বিপর্যয় শঙ্কা, ঋণ করে বিপাকে বাগানীরা। সেচসহ ওষুধ ছিটানোর পরামর্শ কৃষি বিভাগের। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গেই থাকুন সময়।